বন্ধুরা, সবার বাড়িতেই কম বেশি ছুঁচো বা ইঁদুর থাকে। যদি আপনারাও এই ছুঁচো বা ইঁদুরের উৎপাত থেকে বিরক্ত হয়ে যাচ্ছেন, তাহলে আজকের ভিডিও শুধুমাত্র আপনার জন্য। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি ইঁদুর তাড়ানোর ঘরোয়া পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। এতে একটাও ছুঁচো বা ইঁদুর ঘরের মধ্যে মরবে না। এরা ঘরের বাইরে পালিয়ে যাবে, নইলে বাইরে গিয়ে মরবে। বন্ধুরা, অনেকেই ছুঁচো বা ইঁদুরের উৎপাতে বিরক্ত হয়ে ইঁদুর মারার বীজ দেয়। এতে ইঁদুর ঘরের ভিতর মরে যায়, আর আমরা তখন জানতে পারি যখন ইঁদুর মরে গন্ধ বের হয়। এর ফলে আমাদের কাজ আরও বেড়ে যায়। চারিদিক ভালোভাবে পরিষ্কার করতে হয়। বন্ধুরা, আজকে আমি যে নতুন ঘরোয়া পদ্ধতি শেয়ার করব, তাতে আপনাদের বাড়ি থেকে সব ইঁদুর দৌড়ে পালিয়ে যাবে, আর ভুল করেও আপনার বাড়িতে ফিরে আসবে না। তাই বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, প্রথমেই যে উপকরণটি লাগবে সেটা হলো আটা। প্রথমে 2 চামচ আটা নিতে হবে, তবে আপনারা আটার পরিবর্তে ময়দা বা বেসন নিতে পারেন। এরপর নিতে হবে ডেটল। ডেটল সাধারণত যে কোনো জিনিস পরিষ্কার করতে বা জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয়। এখানে কিছুটা ডেটল আটার মধ্যে দিতে হবে। বন্ধুরা, আপনারা ডেটলের পরিবর্তে জীবাণুমুক্ত ফিনাইল বা সেভলনও নিতে পারেন। আটার সাথে ডেটলটাকে মিশিয়ে একটা ডো তৈরি করতে হবে। তবে বন্ধুরা, ডোটাকে একটু নরম করতে হবে, কারণ যদি প্রথম দিন ইঁদুর না খায়, তাহলে পরের দিন ডোটা আরও শক্ত হয়ে যাবে। তখন কিন্তু ইঁদুর আর খাবে না। তাই নরম করেই মাখতে হবে। এবার এটাকে ছোট করে কেটে নিতে হবে। বন্ধুরা, এটা খুবই পাওয়ারফুল পদ্ধতি ইঁদুর বা ছুঁচোকে একেবারে বাড়ি থেকে তাড়ানোর জন্য। আর এর ফলে বাড়িতে একটি ইঁদুরও মরবে না। বন্ধুরা, এখানে আমি 4টি লেচি কেটে নিয়েছি। এরপর নিতে হবে কর্পূর। এটা আমরা পুজোয় ব্যবহার করে থাকি। বন্ধুরা, কর্পূরও ব্যবহার করতে হবে ইঁদুরকে তাড়ানোর জন্য। ইঁদুর কর্পূরের গন্ধ একদমই পছন্দ করে না। যখনই ইঁদুর কর্পূরের গন্ধ পায়, তখনই ঘর থেকে পালিয়ে যায়। বন্ধুরা, কর্পূরকে এভাবে গুঁড়ো করে নিতে হবে। হাতে করে চাপ দিলে খুব সহজেই এটা গুঁড়ো হয়ে যায়। এবার নিতে হবে কোলগেট। বন্ধুরা, কোলগেট অবশ্যই ব্যবহার করতে হবে। এর মধ্যে এমন কিছু জিনিস থাকে যেটা ইঁদুর তাড়ানোর জন্য কাজ করে। এছাড়া কর্পূরের সাথে কোলগেট মিক্স করলে একটা সুন্দর মিক্সার তৈরি হয়, যেটা ইঁদুর পালানোর জন্য খুবই কার্যকরী হয়। এই মিক্সারে ইঁদুর খুবই তাড়াতাড়ি ঘর থেকে পালিয়ে যায়। দেখুন, এটা তৈরি হয়ে গেছে। এবার যে ছোট ছোট লেচি বানিয়েছি, এটাকে হাতের সাহায্যে গোল করে চ্যাপ্টা করে দিতে হবে। এর মধ্যে মিক্সারটা দিয়ে দিতে হবে। বন্ধুরা, আলুর পরোটা বানানোর জন্য পুর দিয়ে বন্ধ করি, ঠিক তেমনভাবেই বন্ধ করতে হবে। বন্ধুরা, এই পদ্ধতিটা খুবই পাওয়ারফুল ইঁদুরকে তাড়ানোর জন্য। আর ইঁদুরকে মারার দরকার হবে না, খুবই তাড়াতাড়ি ইঁদুর পালিয়ে যাবে। বন্ধুরা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন এটা কতটা পাওয়ারফুল রেমেডি ইঁদুর তাড়ানোর জন্য। দেখুন, এখানে আমি সবগুলিকে তৈরি করে নিয়েছি। এখন এগুলিকে দিয়ে দিতে হবে যেখানে ইঁদুরের উৎপাত খুব বেশি। বন্ধুরা, রাত্রে এই গ্যাসের কাছে ইঁদুরের উৎপাত খুব বেশি হয়। কখনো গ্যাসের পাইপ বেয়ে ইঁদুর এখানে এসে দৌড়াদৌড়ি করে। এখানে ওই তৈরি করা লেচিটাকে রেখে দিতে হবে, কারণ ইঁদুর বা ছুঁচো সাধারণত খাবারের গন্ধ পেয়ে খুব তাড়াতাড়ি চলে আসে। তাই যেখানে ইঁদুরের উপদ্রব খুব বেশি, সেখানে এই লেচিগুলোকে রেখে দিতে হবে। ইঁদুর বা ছুঁচো একবার যদি এই লেচিগুলোকে খেয়ে ফেলে, তাহলে তারা দৌড়ে ঘরের বাইরে বেরিয়ে যাবে, আর ভুল করেও আপনার বাড়িতে আসবে না। এটা খুবই পাওয়ারফুল রেমেডি। এতে একটা ইঁদুরও আপনার বাড়িতে মরবে না। আশা করি বন্ধুরা, আজকের ছুঁচো বা ইঁদুর তাড়ানোর নতুন ঘরোয়া পদ্ধতি আপনাদের খুবই ভালো লেগেছে। তাহলে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।